আজ 15ই জুন বিশ্ব পিতৃদিবস হিসাবে পৃথিবীর সকল বাবাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিনম্র শ্রদ্ধা, গভীর ভালোবাসা ও শতকোটি প্রণাম। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। তো বাবা দিবস বা পিতৃদিবস বলে আলাদা করে কিছু হয় না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাসের মধ্যেই যেন বাবা এবং মায়ের অস্তিত্ব বর্তমান। আমরা আজকে যেটুকু যা আমাদের শিক্ষা, আমাদের বেঁচে থাকা, আমাদের বেড়ে ওঠা, আমাদের বর্তমান উত্থান পতন সবেতেই বাবা মা যেন জড়িয়ে আছে। কারণ আমরা নিজেদের দিকে তাকালেই বাবা মায়ের যে অস্তিত্ব সেটাই অনুভূত হয়, তারা বেঁচে থাকতেও বা তাদের অবর্তমানেও। তাদেরকে ছাড়া আমরা কিছুই নয়, কারণ তাদের থেকেই আমরা এসেছি বা আমরা জন্ম লাভ করেছি। তাই আজকে এই বিশ্ব পিতৃদিবসে আজকে আমার একটা স্বরচিত কবিতা আমি আবৃত্তি করে শোনাবো, যেটা আমি আমার চ্যানেলে প্রথম দিকে পাঠ করে শুনিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওটিও গিয়ে দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি আমার কবিতায় আসছি। আজকে আমার কবিতার নাম আমার বাবা। আমার বাবা চাষি মানুষ, মাঠেই সারাদিন থাকে, রোদে পড়ে ঘামে ভেজে জল কাদা মাখে। ধনী মানুষ নয় তো বাবা, ধনী তাহার মন, নিজেকে সারাক্ষণ বঞ্চিত করে জোগায় সঞ্চিত ধন। পৃথিবীতে যত বাবা আছে সকল বাবার চেয়ে আমার বাবাই সবচেয়ে ভালো, অহংকার এটা নিয়ে। হোক না আমার বাবা গরিব, না থাক তার অনেক টাকা, মাথায় থাকুক তার আশীর্বাদ, যেন কখনো না হই একা। 8 বছর বয়স যখন বাবা হারালো নিজের বাবা, ছাতা হারানোর কি যে দুঃখ আজকে যাবে না এটা ভাবা। বিধবা মা আর ভাই বোনেদের নিয়ে সে কি জীবন সংগ্রাম, কে খাওয়াবে কে পড়াবে, ছিল কি এত জ্ঞান। বিধবা ঠাকুমা আমার ছোট ছোট সন্তানদের নিয়ে একবেলা যদি খেতে পেট পুড়ে, অন্য বেলা থাকতো উপোস দিয়ে। বাবা আমার খুব মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, শরীর খারাপ হলে পরে ভালো থাকার অভিনয় করে। নিজের জন্য কেনে না পোশাক, ছেঁড়া পরেই থাকে, আমাদের নতুন পোশাক পরিয়ে নিজের কষ্টটা ঢাকে। আমাদের মুখে হাসি দেখেই বাবার হাসি মুখ, আমাদের কোনো কষ্ট হলে বাবার দুঃখে ফাটে বুক। আমার খুব ইচ্ছা করে এমন একদিন আসবে, বাবা থাকবে রাজার মতো, প্রাণ খুলে বাঁচবে। বাবার যত অপূর্ণ স্বাদ আর কষ্ট যত মিটিয়ে আমি ফেলবই একদিন, এই করেছি ব্রত। নমস্কার বন্ধুরা। তো কেমন লাগলো আমার কবিতা আবৃত্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার অনুরোধ রইল। তবে আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল। আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন, আমার বিনীত অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।